হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো আমরা এখন চলে যাচ্ছি নামাজে, কারণ আটটা পরে ঈদের নামাজ শুরু হয়ে যাবে। তো আজকে কিন্তু ঈদের দিন, তো সবাইকে ঈদ মুবারক। রাজীব ভাই, সবাই ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক, অগ্রিম শুভেচ্ছা। কারণ কালকে হলাম বাংলাদেশে ঈদ, আজকে আমাদের ঈদ সৌদি আরব। তো কালকে হলাম বাংলাদেশ ঈদ। তো সবাইকে ঈদ মুবারক, সবার ঈদ ভালো কাটুক, সবাই পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ করবেন। তো চলেন আজকের ব্লগটা সৌদি আরব থেকে, ইন্ডিয়া দেওয়াল আছে সৌদি আরব থেকে। তো চলেন। আর গাইস, আমরা কিন্তু মসজিদের সামনে চলে আসি, আর মসজিদটা এত সুন্দর, জাস্ট একেবারে অনেক সুন্দর। লুক এট দ্য ভিউ, ওয়াও। একটা সামনে গেলে দেখা পারবেন। আর এখন তো কটা বাজে? 5টা বাজে। ঈদের সময় মানে কটা নামাজ হবে কটা বাজে? 6টা বাজে। এই জায়গায় মানুষ আর গাড়ি, যতটি মানুষ কতটি গাড়ি থাকবে ওই জায়গায়। এরকম অবস্থা হয়ে যাবে ওই জায়গায়, কারণ এত সুন্দর মসজিদটা। এই জায়গায় সবাই আসবো নামাজে, সে একটা মসজিদ। তো আমরা আশা করছি এখন ফজরের নামাজ পড়বো। এখন হলাম নামাজের সময় নেই, তার ভিতরে এতটি গাড়ি। আর যদি নামাজের সময়টা হয় তখন খালি গাড়ি আর গাড়ি। আমি মনে করি মানুষের থেকে এদেশে গাড়ি অনেক বেশি। তো চলেন নামাজ পড়বো, লেটস গো। ওয়াও। আর গাইস, এতদিন খালি এই জিনিসটা আমরা ভিডিওতে দেখছি, যেটা এই সবাই যে এই জায়গায় গলার এই জায়গায় লাগায়, তো আজকে পাইলাম, তাই আর মিস করলাম না। তো এটা নিয়ে ফেলাইলাম, ভালোই ঘিরান আছে এটার ভিতরে। আর নামাজ পড়া কিন্তু শেষ অলরেডি, তাই এখন বসে রয়েছি। আর তারপরে নামাজের পরে সবাই মসজিদের ভিতরে দেখি কোলাকুলি করতেছে, তো আমরাও সবাই সবার লগে কোলাকুলি করলাম। আর সৌদি আরবরাও এই জায়গায় আবার সুন্দর অনেক সিস্টেম, যে মসজিদের ভিতরে কোলাকুলি করে, যা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমরা কোলাকুলি শেষ করলাম, এখন বের হব। বাইরে অনেক মানুষ, কারণ মসজিদ আটের নাই এত মানুষ হয়েছে, বাইরেও বিছায়া নামাজ পড়ছে। আর গাইছে আমরা সবার পরে বের হয়েছি, তাই এত মানুষ এখনো গেটের ভিতরে জ্যাম লেগে গেছে। আর যখন নাকি প্রথম মানে নামাজ পড়া শেষ হয়ে সবাই বাইরেতেছিল, তখন এত মানুষ আসলো, ভালোই লাগতেছিল। তো চলেন আপনাদের বাইরের আবহাওয়াটা দেখাই, কারণ দেরি হয়ে গেছে তাই। তো চলেন বাইরে দেখি কি অবস্থা। আর বাইরে কিন্তু অনেক সুন্দর একটা আবহাওয়া লাগতেছে, কারণ একটু একটু বৃষ্টি নামছিল। তো এখন অনেক সুন্দর আবহাওয়া দিচ্ছে। এই জায়গায় আবার সাইডে মহিলাদের জন্য নামাজ পড়ার সিস্টেম আছে। তো সবাই ছবি টবি তুলতেছে, মেয়ে ছেলে সবাই। তো ভালোই লাগতেছে বাইরে। আর গেছে এখন আমাদের নামাজ পড়া শেষ, তো আমরা বাইরেও দাঁড়ায় সবাই একটু গল্প টল্প করলাম। তো এখন চলে যাবো, কারণ আরো কাজ আছে। তো গাইস, সবাই ভিডিওটা এনজয় করুন, আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। গাইস, পার্কে সবাই ছবি টবি তুললাম, তো এখন বাসায় যাবো। বাসায় যাবো আবার বিকালের দিকে দেখি, কোনো আমি বাইরে পাইনি। বিকালের দিক দিয়ে আবার বের হওয়ার চেষ্টা করবো আর কি, যে কোনো পার্কে টার্কে যাই, ঘুরে আসি এই আর কি। গাইস, ভাবছিলাম যে এই দেশে বাজে বুঝি ফুটায় না, কিন্তু পোলাপানি যে বাসায় থেকে ডিমটা মাউস করে লাগছে, মনে হয় লাগছে বাসার ছাদে টাদে ফুটাই লাগছে। দেশে আনতে ফুটায় না। ঠিক আছে, এই যে ফুটছে। গাইস, ভাবছিলাম যে এটা বাংলাদেশে ঐতিহ্য, কিন্তু না, এটা আমার সৌদি আরবে ঐতিহ্য। হ্যাঁ, সৌদি আরবে কিন্তু খুব সুন্দর বাজে বুঝে ফুটাইতেছে, ভালোই লাগতেছে। এই বাংলাদেশের কথা মনে পড়ে গেল আজকে, যে আজকে দিন থাকলে তো বাজে বুঝে ফুটাই ফাটাই হলাইতাম একটু। ভালো বাজি জ্ঞান ছিটা দিচ্ছেন। এই যে রেডি তো খাড়ায় খাড়ায় বাজি ফুটাইতেছে। আসলে ঘরে থাকতে খুব ভালো লাগে না, বের হয়েছি, রাস্তায় বের হয়েছি, এখন খুব ভালো লাগতেছে। আর সৌদি আরবে প্রথম ঈদ, আমাকেও ভাগ্য ভালো যে আসার পরেই সৌদি আরবে ঈদ পাইলাম। 2 মাস হয় না, 1.5 মাসের মাথায় ঈদ পেয়ে গেছি। তো ভালো লাগতেছে এখন, যেমন ঈদ কাটে ওইটাই ভালো। তবে দেশে থাকলে একটু ভালো লাগতো। আর গাইস, নামাজ টামাজ করে এখন যাইতেছি মামাদের বাসায়। আর মামাই কালকে ফোন দিয়ে দাওয়াত দিছি, আর আমার অবশ্য দাওয়াত লাগে না, আমি এমনি যাই সব জায়গায়। তো যাইবা লাগছি, যাওয়ার পরে দেখা করে আসি। তারপরে বিকেলবেলা যেই জায়গায় বের হই নাকি, দেখা যাক কি হয়। মানে এই দেশে একটা জিনিস কি, যে আমাকে বাংলাদেশে যেরকম ঈদের দিন সব একটা মানে জমজমট থাকে, এই দেশে এতটা জমজমট না, মানে হালকা পাতলা আছে।
মানে এইসব জায়গায় জমজমাট না, অন্যখানে আছে মনে হয়তো বা, কিন্তু এইসব জায়গায় মানে খালি মানুষজন নাই, দেখেন না। মানে ঈদের যে একটা আনন্দ ওটা মানুষের মানে বোঝায় না, যার যার মতো আর কি, এই আর কি অবস্থা। আর গাইস এতক্ষণ কিন্তু ঘুমাইছিলাম, 8টা বা 8:30 বাজে ঘুমাইছি, বাজে আপনার 1:30-এর কাছাকাছি, 1:30 উপরে বাজে। যাইবার আছি মামাগো বাসায়, ওই মামাগো বাসায় থেকে খাওয়া দাওয়া করে তারপরে যে কোনো একদিকে ঘুরবার যাবো। তো চলেন। আর গাইস কালকে কিন্তু আর বের হইতে পারিনি, কারণ ঈদের দিন অনেক ঝামেলা গেছে, বিকেলবেলা রান্না বান্না করতে হয়েছে, অনেক ঝামেলা গেছে, সব কিছু কমপ্লিট করতে করতে আপনার রাত 8টার মতো বাজে গেছে। তো তখন আর বের হয়নি। তো আজকে আবার মামাদের বাসায় আসলাম, আসার পরে 5টার দিকে যে বের হইলাম, একটা পার্কে আসলাম, ভালোই সুন্দর, ঝর্ণা টর্ণা আছে, অনেক সুন্দর। তো আজকে একটু ঘুরতেছি, কারণ আজকে দ্বিতীয় দিন মামাদের সাথে আর কি বের হয়েছি, ভালোই লাগতেছে ঘুরতে। আর গাইস এত সুন্দর একটা পার্ক, অনেক বড়, খালি মিস করতেছে আমাকে বাংলাদেশের যে ফুচকা, তারপর চটপটি, তারপর বাদাম, এইগুলা। এটা যদি আমাকে বাংলাদেশে হইতো তাহলে না হইলো এই সাইড দিয়ে 100-200 দোকানই থাকতো খালি এই টুমটাম জিনিস নিয়ে, কিন্তু এত বড় পার্কে মাত্র একটা এই কফির দোকান। ওয়াও, আর গাছ এই জায়গার সবচেয়ে সুন্দর লাগে এই ফুল গাছগুলা, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ চারোদিক দিয়ে সাজানো, সেই লাগে। আর গাইস আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন, তো কালকে আমরা আসতে পারিনি যে কোনো একটা কারণে, তো আজকে আসছি ঘুরতে, ভালোই লাগতেছে। পার্কে আসলাম একটু মামা বসাতে, দেখেন পার্কটা অনেক সুন্দর। আর গাইস আমরা দুই মামা ভাই নিয়ে কিন্তু ইন্দা ঘুরবা লাগছি, সেই বাপ টাপ ধরে ঘুরবা লাগছি, কিন্তু কোনো লাভ নেই, কারণ এই দেশে মেয়েগুলোর কথা পারব না, আর কোনো প্রপোজও করা পারব না। মামার কইবা লাগছে, মামা একটা মেয়ের যদি প্রপোজ করা পারেন আপনার নগদে 5 টাকা দেবেন, 1 কাপ চা খাওয়াম। কয় মামা বাংলাদেশ হইলে আমি করতাম, কিন্তু এই দেশে কইবা গেলে করার পরে দেবো মায়ের, কইব যে তোরা বাংলাদেশে যায় প্রপোজ করগা। আর গাইস এসব কিছুই না, আমরা জাস্ট এই জায়গার ভিউটা এনজয় করবা লাগছি, খুবই ঠান্ডা। আর এই খাল পাড়টা অনেক সুন্দর লাগে, কারণ মাঝখান দিয়ে একটু পানির মতো করছে, আমার মনে হলো সেটা খাল, কিছু মাছটা ছেড়ে দিলে একটু ভালো লাগতো। আবার একটা ঝর্ণা আছে, 3-4টা ঝর্ণা আছে, ভালোই লাগতেছে। ওই সাইডে আবার পোলাপনের খেলার সিস্টেম আছে, ওইটা আরো ভালো লাগে, পোলাপনে খেলাধুলা করে। কে তোর নাম কি? ওই মামা আপনার মতো লাগবে লাগছে দিয়ে রে। এই দোস্ত এদিকে আয়, ওই ছালা ফুল রসকে মিয়াও, হ্যান্ডশিপ কর, হ্যান্ডশিপ কর, এদের হ্যান্ডশিপ দে, এদের হ্যান্ডশিপ, এ বড়া মারসকে দে, হ্যান্ডশিপ দে, দে তাও দে, এদিকে দে, সেই কিউটের ডিব্বে। আর গাইস এই জায়গা থেকে জাস্ট পার্কের ভিউটা দেখেন, জাস্ট লুক এট দ্য ভিউ, সেই এক লাগতেছে গাইস। আর গাইস এই যে এখন পোলাপানের এই জায়গায় চলে আইছি, এনে একটু যাইরামি ফাইজলামি করুম পোলাপানের লগে, তো পোলাপানের লগে তো করা যাবে না, নাইলে আবার বাপ মা এসে গাড়াইবো। তো একলা একলাই দেখি একটু দোলনা মোলনায় উঠি, দেখি এই জায়গায় কি কিতে ওঠা যায়, কারণ এই জায়গা তো সব ছোটো পোলাপানের, আর আমি তো ছোটো পোলাপানি, তো আমার উঠলে সমস্যা নাই। তো চলেন একটু দোলনায় খেলি। গাইস এখন আমরা এটার ভিতরে ওইটা খেলবো, এটাও খেলবো, দোলনাও খেলবো, আর ওই জায়গায় সবাই ফুটবল খেলতেছে। এই দেখে উঠি একটা, এই যে পিস্তল খেয়ে এটা পিস্তল খাইলাম, এই যে তুমি করতেছো মোবাইলে তো সাথে সাথে করতেছো, একজন হাতে দাও, কেন গুলো বোঝা যাবে নাকি? এই যে আমি করতেছি পোলা বানের গুণারে ভিতর উঠাই দিছ, তোমার পোলা কনে হ্যাঁ রেডি। আচ্ছা পাগলা করতেছে কি
আর গাইস ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।